جعل الشمس والقمر حسبانا والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله العظيم معزز محترم محترم সম্মানিত মুসলিম কিরাম পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানু আম্মা নামাজের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে জুমার দিন জুমার সালাত আদায় করলো আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসা কিছু কথা বলা এবং শোনার ধৈর্য এবং তৌফিক দান করেছেন এই জন্য সকলে রব্বে কারিমের দরবারে শুকর গুজার করে নিই আলহামদুলিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সংক্ষিপ্ত করে পেশ করব সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে এই মাসটি হল গুরুত্বপূর্ণ একটি মাস রবিউল আউয়াল মাস যে মাসের আলোচনা গত জুমা থেকে আমি করতেছিলাম এই মাসটা মুসলমানের কাছে অনেক মর্যাদাপূর্ণ একটি মাস আনন্দের একটি মাস রবিউল আউয়াল মাস এই জন্যই আনন্দ যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া প্রেরণ করেছেন আমাদের আবেগের মাস মহব্বতের মাস নবীর সাথে উম্মতের মহব্বত বেশি হওয়া দরকার এজন্য আমরা অনেকের জীবনে পড়ি অনেক বড় বড় মানুষের জীবনী আমাদের অনেকেরই মুখস্থ থাকে কিন্তু তাদের সাথে মহব্বত জীবনী পড়া দরকার করবে কিন্তু আমার ঈমানের সাথে যার সম্পর্ক জান্নাতের সাথে যার সম্পর্ক তার জীবনীটা বেশি বেশি মুতাআলা করা দরকার পড়া দরকার উম্মতের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিমাণ কেঁদেছেন উম্মত যদি ওই পরিমাণ নবীর এই ত্যাগ বুঝত তাহলে উম্মত কোনো সময় নবীর সুন্নাত ছাড়তে পারে না এই জন্য এই মাসের সাথে যেহেতু আমাদের মহব্বত জড়িত আছে এজন্য গত জুমায় আমি আলোচনা শুরু করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে জন্ম থেকে জন্মের আগের অবস্থা তার বাবা মার অবস্থার আমি গত জুমায় কথা বলেছি তারা অনেক হয়তো ছিলেন শুনেছেন ঠিক যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আজকে শুরু করার নিয়ত আছে ইনশাআল্লাহ যেটা আমি গত জুমায় আলোচনা করেছিলাম শুধু মনে রাখার জন্য বা খেয়াল আসার জন্য একটু ধারণা দেওয়া এই পুরা মাসটাই রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা দরকার এটা একটা সুন্নাত সিরাতের আলোচনা জীবনীর আলোচনা যদিও কোনো আলোচনা রাসূলবিহীন হয় না সব আলোচনার মধ্যে আল্লাহ তাআলা রাসূল থাকেন কিন্তু মাসটা যেহেতু আরো স্পেশাল আমাদের এই জন্য এই মাসে আরো বেশি গুরুত্ব দিয়ে আলোচনা বলা দরকার শোনা দরকার এতে মহাব্বত যেরকম বৃদ্ধি পাবে ঈমানও বাড়বে আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানের প্রয়োজন ঈমানের তাকওয়ার প্রয়োজন
যার ঈমানের ভেরি যত বাড়বে তার জান্নাতের অবস্থানও তত বাড়বে। আর ঈমান বাড়বে রাসূলের মহব্বতের মাধ্যমে। মহব্বত যদি থাকে তাহলে অবশ্যই সে জান্নাতে যেতে পারবে, রাসূলের সাথে থাকতে পারবে, রাসূলের ওয়াদা। তাহলে আমাদের বোঝা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসার মুহূর্তটা কি ছিল এবং তাদের মাধ্যমে দুনিয়া আসছে। গত জমা আমি এটাই বোঝাইছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। পৃথিবীর মধ্যে এত মানুষ থাকতে আব্দুল্লাহকে কেন আল্লাহ বাছাই করলেন, আমিনাকে কেন আল্লাহ বাছাই করতেন? ওই সময় তো আরো মহিলারা ছিল। আমিনা এমন কি স্পেশাল মানুষ, আর আব্দুল্লাহ কেন এত স্পেশাল হলেন? সে জাহিলি যুগে এই দুইজনের মর্যাদা কেমন ছিল, তাদের চলাফেরা কেমন ছিল, কেন আল্লাহ তাআলা এই দুইজনকে বাছাই করে তাদের মাধ্যমে আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়া প্রেরণ করেছেন। এরপর আমি বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া যখন আসছেন এই সময় থেকে আল্লাহ তাআলা বারাকা শুরু করেছেন, বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বারাকা শুরু করেছেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন রহমা। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মানুষ শোনো যে আমার রাসূল তোমাদের জন্য রহমত স্বরূপ। যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, সব জগতে আমার রাসূল রহমত স্বরূপ। আর আল্লাহ তাআলা সেটাই করে দেখাইছেন। রাসূল পৃথিবীর বুকে আসার সাথে সাথে তার বারাকা শুরু হয়েছে, রহমতের ঝর্ণা আল্লাহ শুরু করে দিয়েছেন। আমরা গত জমায় শেষ করেছিলাম রাসূল যখন দুনিয়ায় পদার্পণ করেন দুনিয়ার অনেক কিছু সিস্টেম ভিন্ন হয়েছিল। আল্লাহ রাসূল দুনিয়া যখন আগমন করেছেন আমরা জানি ওই সময় দুইটা পারস্য সাম্রাজ্য ছিল যারা অগ্নি পূজা করতেন, মূর্তি পূজা করতেন। যখনই আল্লাহ রাসূল এই পৃথিবীর বুকে আগমন করেছেন হাজার হাজার বছর ধরা এক আগুনের অগ্নিশিখা আল্লাহ তাআলা রাসূলের আগমনের মাধ্যমে সেই আগুন বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মূর্তিগুলো আল্লাহ তাআলা ভেঙে দিয়েছিলেন, প্রাসাদ ভেঙে দিয়েছিলেন। এটার যারা মেসেজ ছিল পৃথিবীর জমিনে যখন আখিরি পয়গম্বর চলে আসছে এখন আর কোনো শিরক চলবে না, কোনো গুনাহ চলবে না, আগুনের পূজা চলবে না, মূর্তির পূজা চলবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে নবীকে পাঠাইছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন অন্যান্য মানুষের আগমনের অবস্থা থাকে একরকম, কিন্তু আল্লাহর নবীর আগমনের অবস্থা ছিল ভিন্ন রকম। আমরা যখন দুনিয়াতে আগমন করেছি শরীরে ময়লা যুক্ত ছিল, গোসলের মাধ্যমে ময়লা পরিষ্কার করা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে আসছেন একবারে পূত পবিত্র অবস্থায় জমিনে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক মানুষ দুনিয়াতে আসলে কান্নাকাটি করে, বুঝ থাকে না, কিন্তু আমার আপনার নবী দুনিয়াতে আগমন করে প্রথমেই সর্বপ্রথম যে কাজটা করেছেন আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কুদরত নবীর মাধ্যমে আল্লাহ জাহির করেছেন। পুরো আরববাসী নবীর আগমনে খুশি ছিল। আবু জাহেল, উতবা, শায়বা যারা পরবর্তী রাসূলকে যারা কষ্ট দিয়েছেন তারাও রাসূলের আগমনে তারা আনন্দিত হয়েছিল, তারা খুশি ছিলেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এত সৌন্দর্য দিয়েছিলেন। যখন শিশুটা জন্ম নিয়েছে
দাদা আব্দুল মুত্তালিবের কোলে যখন তুলে দেওয়া হয়েছিল, আব্দুল মুত্তালিব কাবার চত্বরে যায় দাঁড়িয়ে একবার রসুলের চেহারার দিকে তাকায়, নাতির চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়। তিনি দ্বিধায় পড়ে গেলেন, কোনটার সৌন্দর্য, কোনটার আলো এত বেশি হলো? না আমার কোলে যিনি আছেন তার আলো বেশি, না আসমানের চাঁদের আলো বেশি? তিনি বলতে বাধ্য হয়েছেন, হ্যাঁ, আমার কোলে যিনি আছেন, আমার নাতির কাছে আসমানের তারকা চন্দ্রের আলো হার মেনেছে, তার চাইতে সুন্দর আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছিলেন সর্বোচ্চ সুন্দর। পৃথিবীর সমস্ত মানুষ খুশিতে আত্মহারা হয়েছেন। হ্যাঁ, আমরা আজকে আল্লাহ রাসূলের বিশেষ করে দুধের অবস্থা শুনব। রাসূল দুনিয়াতে আগমন করার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। যখন আরবের ওই সময়কার অবস্থা হলো, আরবের আবহাওয়াটা খুব বাচ্চাদের অনুকূলে ছিল না। বাচ্চারা সহ্য করতে পারত না, ভাষাটা ভালো ছিল না, বাচ্চারা ভালো ভাষা শিখতে পারবে না। এই জন্য ওই সময়কার এক প্রচলন নিয়ম ছিল যে আরবের মধ্যে একটু ধনত্ববান ব্যক্তি যারা ছিলেন, সম্পদওয়ালা যে মানুষগুলো ছিলেন, তারা তাদের সন্তানগুলোকে অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিতেন। টাকার বিনিময় তাদের কাছে লালন পালনের দায়িত্ব দিতেন, দুধ খাওয়ানোর দায়িত্ব দিতেন, যাতে করে সন্তানের ভাষাটা সুন্দর হয়, আবহাওয়াটা ভালো পায়, ব্যবস্থাপনা ভালো থাকে। এই জন্য আরবের ওই সরকার নিয়ম যে অনেক গ্রামের কিছু মানুষ আরবের শহরের মধ্যে আসত, তারা এইরকম দুধের বাচ্চাকে খুঁজতেন, তাদেরকে টাকার বিনিময় নিয়ে যেতেন। ঠিক এমন এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আরবের নিয়ম অনুযায়ী বাচ্চাদেরকে অন্য এলাকায় পাঠাইতে হবে আবহাওয়া তার অনুকূলে রাখার জন্য। এই জন্য একটা নিয়ম ছিল, একটা বাজার বসত। সেই বাজারের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হইত। যাদের প্রয়োজন তারা ওই নির্দিষ্ট দিনে বাচ্চাদেরকে নিয়ে যাইতেন টাকার বিনিময়। এইরকম একদিনে বনি সাকিফা গোত্র থেকে কিছু মানুষ অনেক দূর থেকে তারা আরবে মক্কায় আগমন করলেন বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে। আর আরবের বাচ্চাগুলোকেও সেই বাজারের মধ্যে উঠানো হয়েছে। ওই বাচ্চাদের সিরিয়ালে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যে মানুষগুলো নিতে আসছে তারা কোথা থেকে আসলো? বনি সাকিফা গোত্র। যে গোত্রটা হলো তায়েফের পরে এক গোত্র, অনেক দূর সফর করে আসতে হয়। সেই সময়কার অবস্থা একটু চিন্তা করবেন। আমরা তায়েফের নাম শুনেছি। মক্কা থেকে তায়েফ শহরের দূরত্ব হলো প্রায় 120 কিলোমিটার। তায়েফ থেকে ওই বনি সাকিফা গোত্রের দূরত্ব হলো প্রায় 80 কিলোমিটার। 120 আর 80 যদি যোগ করা হয় কত হয়? 200 কিলোমিটার দূর থেকে তারা মক্কায় আসেন কি নেওয়ার জন্য? বাচ্চা নেওয়ার জন্য। আসার ব্যবস্থাপনা কি ছিল? বলে কোনো যানবাহন নাই, কিছু নাই, গাদা খচ্চরের পিঠে চড়ে তারা সফর করতেন। অনেক সময় লাগতো। হ্যাঁ, আপনারা অনেকে গেছেন, এখন তো পরিবেশ তৈরি হয়েছে, মক্কা থেকে তায়েফ যাইতে বেশি সময় লাগে না। হ্যাঁ, আপনারা এটা জানলে আরো আশ্চর্য হবেন। তায়েফ এমন একটা শহর যে শহরটা পুরোটাই পাহাড়ের উপরে।
পাহাড় বেষ্টিত একটা শহর। এখানে অনেকেই আছেন যারা গিয়েছেন, আল্লাহ তাআলা আমাকেও নিয়েছে, দেখেছি জমিন থেকে তায়েফের যে অবস্থান পাহাড়ের উপর, এর ডিস্টেন্স কত? বলে ৬,০০০ ফিট উপরে, জমিন থেকে ৬,০০০ ফিট উপরে হলো তায়েফ। চিন্তা করে দেখেন পাহাড় কত বড় উচ্চ, কোথায় জমিন, ৬,০০০ ফিট উপরে হলো তায়েফ। এত পরিমাণ উপরে আল্লাহ একটা শহর তৈরি করেছেন। সেই শহর থেকে আরো ৮০ কিলোমিটার দূরে বনি সাকিফায় গোত্র, সেইখানে একজন মহিলা বসবাস করতেন যার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া অভাবী ছিলেন, যাদের খাবারের কোনো ব্যবস্থাপনা ছিল না, খাদ্য ছিল না। তাদের একটা যে গাদা ছিল, এই গাদাগুলো খাবারের অভাবে দুর্বল হয়ে পড়েন। এই জন্য ওই গোত্রের মানুষগুলো মক্কায় আসতেন মৃত্যু বাচ্চাদেরকে লালন পালন করবে, আর সেই বিনিময়ে কিছু জীবিকা নির্বাহ করবে। তারা বাচ্চাকে নেওয়ার জন্য ওই গোত্রের সবাই রওনা করলেন। অন্যদের যানবাহন গাদা খচ্চরগুলো একটু তাজা শক্তিওয়ালা ছিল, তারা দ্রুত যাইতে পারতেন। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গাদার পিঠে দুইজন সওয়ারি, তার স্বামী এবং হালিমা দুইজন ওই বনি সাকিফা থেকে রওনা দিয়েছেন। বনি সাকিফা থেকে যখন আসেন, একসাথে রওনা দিয়েছেন। দুর্বলতার কারণে এই গাদা বেশি আগাইতে পারে না। এক পর্যায়ে তায়েফে আসার আগেই, হালিমা আসার আগেই দেখি এই গ্রুপটা, তার সঙ্গী যারা ছিলেন অন্যরা মক্কায় পৌঁছে গেছে। মক্কায় যাওয়ার পরে তারা বিভিন্ন বাচ্চাদেরকে দেখে শুনে চুক্তির বিনিময়ে তারা তাদের দায়িত্বে নিয়ে নিয়েছেন। তারা যখন নিয়ে যায়, বিকাল হয়ে যায়, ওই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সেই গাদার উপর সওয়ার করে যখন মক্কায় ঢুকার আগেই দেখে তার সাথী সঙ্গী অন্য যারা ছিলেন তারা বাচ্চাদেরকে নিয়ে চলে যাইতেছেন। এখনো মক্কায় ঢুকতেই পারেনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব ধীরে ধীরে যখন মক্কায় আগমন করলেন, ওই বাজারে গেলেন, যা দেখে কোনো বাচ্চা নাই, সব বাচ্চাই তার সাথী সঙ্গীরা আগে যারা আসছেন তারা নিয়ে গেছেন। দেখে একজন বাচ্চা আছে সেখানে, এছাড়া কোনো ব্যক্তি নাই। আবার দেখে যখন জিজ্ঞাসা করা হয়, এই বাচ্চাকে অন্যরা জিজ্ঞাসা করেছিল, যখন শুনেছে এই বাচ্চার বাবা নাই, এতিম, কেউ কোলে তুলে নেয় নাই, তাকে কেউ আগ্রহ দেখায় নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই বাজারে গেলেন, কোনো বাচ্চা নাই, এক বাচ্চাই আছে এতিম, যার বাবা নাই। স্বামী স্ত্রী পরামর্শ করলেন কি করা যায়, এত কষ্ট করে আসলাম, সেই 200 কিলোমিটার সফর করে মক্কায় আসলাম। এখন 200 কিলোমিটার সফর করা খুব সহজ, গাড়ি আছে, এসি আছে, যেভাবে ইচ্ছা যাওয়া যায়। কিন্তু ওই সঙ্গে অবস্থা এরকম ছিল না, যে সময় কোনো রাস্তাঘাট ছিল না, পাহাড় এত সুন্দর ব্যবস্থাপনা করা ছিল না, পাহাড় বেয়ে বেয়ে উঠেছে, আবার এখান থেকে আবার সেই গ্রামে যাইতে হবে, অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্ট করে তারা আসছে। ওই সময় তারা চিন্তা করলো, কি করার আছে কপালে, যাই এতিম বাচ্চাকেই নিয়ে যাই, এছাড়া কেউ নাই, খালি হাতে যাওয়ার চেয়ে এটাকেই কোলে তুলে নেই। হালিমাতুস সাদিয়া জানতো না এই বাচ্চাটা কোন বাচ্চা। যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাচ্চাকে কোলে তুলে নিলেন, হালিমা বুঝতে পারলেন তার শরীরের মধ্যে একটা অন্যরকম ব্যবস্থাপনা, অন্যরকম তার ভিতরে শুরু হয়েছে। এতক্ষণ দুর্বলতা অনুভব করেছে, কোলে নেওয়ার সাথে সাথে কেমন জানি শক্তি সঞ্চার হয়েছে। সুবহানাল্লাহ। বলে তুলে নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বলেছে, আমার হাবিব পুরা পৃথিবীর জন্য রহমত, আমার হাবিব সমস্ত সৃষ্টিগুলোর জন্য বারাকা। আল্লাহ তাআলা ওই শিশু মুহাম্মদের বারাকা শুরু করলেন যখন হালিমা কোলে তুলে নিলেন। এই কোলে তুলে নেওয়ার পরে যখন গাদার উপর বসলেন,
স্বামী স্ত্রী বসেছেন, মাঝখানে বাচ্চাকে রাখছেন। এই বাচ্চা যখন এই গাদার উপর রাখা হইল, এই গাদা কেমন জানি এত পরিমাণ শক্তি সঞ্চার করলো। আল্লাহ তাআলা কুদরতি তার শরীরে শক্তি দিলেন, ছোটা শুরু করলেন। এতক্ষণ এই গাদা আসতেই পারে নাই, এত দুর্বল ছিল, এতই পরিমাণ দুর্বল ছিল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার শরীরের মধ্যে শক্তি সঞ্চার করলেন, দ্রুত চলা শুরু করলেন। কেমন জানি যুবকের মতো একবারে টকবকে সুন্দর এক গাদার মতো সে চলা শুরু করলো। যাইতে যাইতে ওই যাদেরকে অনেক দূরে রেখে আসছিল, আগের যাত্রীদেরকে, তার সাথী সঙ্গীদেরকে, এই গাদা এত পরিমাণ স্পিডে যাওয়া শুরু করলো। প্রতিমধ্যে তায়েফের কাছাকাছি ওই মানুষদেরকে ধরে ফেললো। তার সাথী সঙ্গীরা চিন্তায় পড়ে গেল, কিভাবে সম্ভব যে গাদা এতক্ষণ আমরা যখন বাচ্চা নিয়ে আসি ওই সময় সে মক্কায় ঢুকতে পারে নাই, আর এখন বাচ্চা নিয়ে আমাদেরকে ফেল করতেছে, আমাদেরকে ধুয়ে চলে যাচ্ছে। এই গাদা যেভাবে চলতেছে এটা তো আগের গাদা মনে হচ্ছে না, তাহলে এই কিভাবে হইল? আল্লাহু আকবার। এই গাদার ভিতরে এত পরিমাণ শক্তি আসলো, দ্রুত চলে গেলেন। সবার আগে তায়েফ ছেড়ে ওই বনি সাকিফায় গোত্রে হালিমাতুস সাদিয়ার ঘরে আল্লাহ তাআলা পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ছাগল ছিল দুধ পান করার জন্য। ওই স্বাভাবিক হালকা হালকা একটু দুধ হইত, যে দুধ দিয়ে তাদের ক্ষুধা নিবারণ হইত। হালিমাতুস সাদিয়ার একজন সন্তানও ছিল, দুধের সন্তান। এই ছাগল থেকে সামান্য দুধ যা আসতো এদিকে তাদের তিনজনের খাবারের ব্যবস্থা করা হইত। যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার ঘরে চলে গেলেন, এরপরে যখন হালিমা বললেন স্বামীকে, যাও দুধ দহন করে নিয়ে আসো, যায় দেখে ওই ছাগলের দুধ এতদিন অনেক কষ্ট করলেও স্বাভাবিক কোনো দুধ বের হইত না। এখন যায় দেখে হালিমার স্বামী যায় দেখে পোলান ভর্তি দুধে পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ, এত পরিমাণ দুধ দহন করলেন, নিজেরা খাইলেন, সন্তানকে খাওয়াইলেন। এরপরেও দুধ আর শেষ হয় না, দেখে গোলামের মধ্যে যা ছিল তাই আছে। সুবহানাল্লাহ। ছাগলদেরকে চড়ানোর জন্য তাদের তো খাদ্য দিতে হবে। এই জন্য এমন কোনো মাঠও ছিল না যেখানে খুব ঘাস আছে, যে ঘাস খেয়ে তারা শক্তি সঞ্চার করবে। আল্লাহ রাসূল যখন ওই ঘরে চলে গেলেন, আল্লাহ কুদরত জাহির করেন। আগেও এই ছাগলগুলোকে, গাধাগুলোকে মাঠে চড়াইতেন, সারাদিন পেট ভরত না। আল্লাহ রাসূল যাওয়ার পরে ওই ছাগল, ওই পশুগুলোকে পরের দিন থেকে যেখানে ছেড়ে দিয়েছেন, এই ছাগল এমন ঘাস আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, পশুদের খাদ্যের ব্যবস্থা করলেন। তারা খেয়ে তৃপ্তি হইল। অন্য অন্য গাধাদের, অন্য অন্য সঙ্গীদের যে ব্যবস্থাপনাগুলো ছিল, আসবাবগুলো ছিল, পশুগুলো ছিল, প্রাণীগুলো ছিল, তারাও চিন্তায় পড়ে গেলেন, কি অবস্থায়, এটা তো হয় নাই কোনোদিন, এটা কিভাবে সম্ভব? আবার এই ছাগল, হালিমার ছাগলগুলো চলে গেলে আর কেউ খাদ্য খায় না। এই জন্য তার সাথী সঙ্গীরা, ওই সব পাড়া প্রতিবেশীরা বলেছিল হালিমাকে, হালিমা তোমার ছাগল তো ভালো খাইতে পারে, তার খাদ্যটা খুব সুন্দর, তুমি একটু কষ্ট করো, এই ছাগলটাকে একটু বেশি সময় এখানে বেঁধে রাখো। তোমার এই পশুটা যতক্ষণ এই মাঠে থাকবে, আমাদের পশুগুলো ততক্ষণ এখানে বিচরণ করতে পারবে, তারাও খাদ্যটা পাবে, তারাও খাইতে পারবে। তুমি একটু কষ্ট করে, একটু দেরি করে নাও। কারণ তারা বুঝতে পেরেছে এই প্রাণী চলে গেলে আর খাবারের ব্যবস্থাপনা ভালো থাকে না, তাদের গাদা খচ্চরগুলো আর ভালো খাইতে পারে না, তারা শক্তি সঞ্চার করতে পারে না। এই জন্য হালিমার কাছে অনুমতি চাইতেন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বাড়ি, এখন বাড়ি নাই,
কিন্তু এখনো সেই অবস্থানটা আছে, জায়গাটা নির্ধারণ করা আছে। আপনারা যাবেন, দেখবেন, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন, আল্লাহ তাআলা কুদরত দেখাইছেন, অনুভব করেছিলাম, হ্যাঁ এই পাহাড়ের উপর আমার আপনার নবীর শিশুকাল অবস্থাটাই পাহাড়ের উপরে কেটেছে। আল্লাহ, চোখ দিয়ে অঝরে পানি পড়েছে। আজকে এই পাহাড়ে যখন উঠেছিলাম, গাড়ি নিয়ে পাহাড়ে যখন উঠলাম, আর চিন্তা হইল, হ্যাঁ এটা এমন এক পাহাড়ে উঠলাম, মক্কা থেকে কত দূরে, কিভাবে আল্লাহ রসুলকে আনছেন এখানে, আল্লাহ রসুল এখানে শিশু অবস্থাটা কেঁদেছিল, এই পাহাড়ের উপর কিরকম বাড়ি ছিল জানতাম না, কিন্তু এই সেই পাহাড়টা সংরক্ষিত করে রেখেছে। হায় আমার নবীর পাড়া তো এই পাহাড়ের উপর পড়েছে, শিশু অবস্থা আমার নবী তো এখানেই চলাফেরা করেছে। ওইসব চিন্তা হয়েছে, হৃদয়ের মধ্যে অনুভব করেছি, না জানি আমার রসুল, আমার হাবিব এই পাহাড়ের কত জায়গায় না দৌড়াইছে, কিভাবে এই সময় শিশু অবস্থার আল্লাহ রসুলের কেঁদেছে। হ্যাঁ যাবেন, তায়েফ থেকে অনেক দূর হলেও যাবেন, পাহাড়ের মধ্যে উঠবেন, হৃদয়ের মধ্যে অনুভব আনবেন, হ্যাঁ আপনার আমার রসুল এই জায়গায় তো দুধ খাওয়া অবস্থাটা, এই সময়টা এখানে কাটাইছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সন্তান ছিলেন, তিনিও দুধ পান করতেন। এতদিন হালিমার স্তনে দুধ ছিল না, বাচ্চাকে দুধ ভালো দিতে পারতেন না, কিন্তু যখন থেকে আল্লাহ রসুলকে কোলে তুলে নিয়েছেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধ পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার রসুল ইনসাফগার ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। আমার রসুল শিশু অবস্থা ইনসাফের সাথে চলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক স্তন থেকে দুধ পান করতেন। তিনি কোনোদিন ইতিহাস বলে না, হালিমাই কথা বলে নাই, এক স্তন থেকে আর এক স্তনের জীবনে আল্লাহ রসুল মুখ দেয় নাই। তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ রসুল বলেছিল হালিমার উক্তি যে আমার তো একজন ভাই আছে, দুধ ভাই, আমি যদি দুই স্তন থেকে দুধ পান করি, আমার আরেক ভাই কোন জায়গার থেকে দুধ পান করবে? এই জন্য আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু অবস্থায় দুধ পান করা অবস্থায় ইসলামের জন্য তিনি আদর্শ এক স্থাপন করেছেন। তিনি ওই সময় ইনসাফের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বড় হচ্ছে, হালিমা তো বুঝতে পারতেছে আমার ঘরে কাকে আল্লাহ দিয়েছেন। এই বাচ্চা আসার পরে আগের অবস্থা পুরোটাই ভিন্ন, শুধু বরকত আর বরকত, শুধুই বরকত শুরু হয়েছে। শুধু এই বাচ্চার কারণে শুধু এক ঘরে না, পুরা বনি সাকিফা গোত্রের মধ্যে বারাকা শুরু করে দিয়েছেন আল্লাহ তাআলা। যখন একটু বড় হয়, দুই ভাই একসাথে মাঠে যায়, ছাগল নিয়ে যায়। হঠাৎ একদিন ভাই দেখেন আল্লাহ রসুল সামান্য কিছুটা বড় হয়েছেন, আল্লাহ রসুলকে দেখতেছেন, হালিমাতুস সাদিয়ার সন্তান, রসুলের দুধ ভাই। তিনি একদিন ভয় পাইলেন, মাঠের মধ্যে দুইজনই ছিলেন। হঠাৎ করে দেখেন দুইজন সাদা পোশাক পরিহিত মানুষ তার ভাইয়ের সামনে উপস্থিত। আসার পরে কি করল? তার ভাইকে শোয়াই দিলেন। শোয়াই দিয়ে দেখেন একটা ছুরির মতো বের করলেন, দেখে তার ভাইয়ের বুকটা ফেরে ফেললেন। এটা দেখে ভয় পাইলেন, দূরায় চলে গেলেন, ঘরের মধ্যে যা ডাকলেন, মা তাড়াতাড়ি আসো, আমার ভাইকে কে জানি বুককে ফেলে ফেলেছেন, শোয়াই দিয়েছেন। দুইটা মানুষকে দেখলাম, কি অবস্থা? মা তো ভয় পেয়েছেন, সন্তান তার একজনের দায়িত্ব নিয়ে আসছেন, তার দায়িত্বে আছেন, আবার নিরাপদে মার কাছে ফিরায় দিতে হবে। যদি কোনো ক্ষতি হয়ে যায় এই কৈফিয়ত কিভাবে দিবে? সন্তানের কাছে কথা শুনে দৌড়ায় গেলেন মাঠের মধ্যে। যায় দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন আর হাসতেছেন। সুবহানাল্লাহ।
মা তো পেরেশান হয়ে আসলেন, আর কি শুনলো আর কি দেখলো আয়েশা। বললো কি হয়েছে তোমার সাথে? বলে এরকম এরকম আচরণ হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাম এখন মাকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, মা চিন্তা করেন না, আমি সুস্থ আছি। আল্লাহু আকবার। বলে হ্যাঁ, আমার কাছে দেখলাম দুজন মানুষ আসছে, সুন্দর সাদা পোশাক পরিহিত। তারা আসলেন, আসার পরে দেখলাম আমার বুকটাকে ফেরে ফেললেন, আমার কলিজা সব কিছু বের করলেন। আরেকজনকে দেখলাম একটা পাত্রে পানি আনলেন, এই পানির মধ্যে ওই পুরা ভিতরের অবস্থাগুলোকে ধুইলেন। ধোয়ার পরে আবার দেখলাম আমার ভিতরে সব সেট করলেন, সেট করে তারা চলে গেলেন। সুবহানাল্লাহ। আমি দেখলাম তাকায় তাকায় মাকে বর্ণনা দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য ইতিহাসের পাতায় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 3বার থেকে 4বার সিনার চাপ হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার জীবদ্দশায় 3বারের কথাও আছে, 4বারের কথাও আছে। প্রথমটা হয়েছিল হালিমার ঘরে থাকা অবস্থায়। এটা আল্লাহ রাসূল নিজে দেখেছেন, নিজে বর্ণনা করেছেন। কেন করেছেন, এর উত্তরটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তো ছিলেন, কিন্তু স্বাভাবিক মানুষ থেকে আলাদা ছিলেন। সব মানুষের মতো অবস্থা আল্লাহ তাআলা দেন নাই। মানুষ তো একটা পরিচয়, মানুষ তো মানুষের স্বাভাবিক আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্টবেলায় সিনা চাপ করার উদ্দেশ্য হইল যে মানুষ শিশু অবস্থায় একটা আচরণ থাকে, শিশুদের শিশু স্বরূপ একটা আচরণ থাকে। হ্যাঁ, যেহেতু তিনি নবী, শিশু অবস্থায় যদি এমন কিছু আচরণ করে, ওই সময়কার বাচ্চারাও তো বড় হবে, নবীও বড় হবে, ওই বাচ্চারাও বড় হবে। এরপরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চাদেরকে কোনোদিন দাওয়াত দিবে, তাদেরকে ন্যায়ের কথা শোনাবে, হয়তোবা কোনোদিন ওই বাচ্চাগুলো বড় হওয়ার পরে আল্লাহ রাসূলকে বলতে পারে, বলতো হয়তোবা যে আপনিও তো এই কাজগুলো করেছিলেন, আপনার দ্বারাও তো এই আচরণ হয়েছে। আল্লাহ তাআলা এটা জানতেন কুদরতি ভাবে, যাতে ওই বাচ্চাগুলো কোনোদিন আল্লাহ রাসূলকে এই সমস্ত শব্দ ব্যবহার করতে না পারে। এই জন্য শিশু সুলভ আচরণটা আল্লাহ তাআলা জমজমের পানিতে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আসেন গুরুত্বপূর্ণ এক কথা, জমজমের পানিতে কেন ধুইলেন? হ্যাঁ, 4বার হোক আর 3বার হোক, জমজমের পানিতে আল্লাহ ধুইছেন। আল্লাহ তাআলা জমজমের কথাটা কোরআনে আনে নাই, কিন্তু আল্লাহ তাআলা আরেকটা পানির কথা কোরআনে আনছেন, যেটা আল্লাহ তাআলা বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পানির মালিক বানাই দিয়েছি। কোরআন খুলে আল্লাহ তাআলা বলে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। যখন কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি করতেন, কষ্ট দিতেন, আল্লাহ রাসূলের সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, সন্তান চলে যাওয়ার কারণে কাফেররা রাসূলকে কটূক্তি করতেন। নাউযুবিল্লাহ। বলে সন্তান বাঁচে না, পোলা থাকে না, বিভিন্নভাবে কষ্ট দিতেন। আল্লাহ রাসূল ব্যথা পাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা ডাকেন, ও নবী আপনি মাথা উঁচা করেন, কষ্ট পেয়ে লাভ নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করব কাউসার। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ আমি দান করব, এই কাউসারের পেয়ালা আমি আপনাকেই জিম্মাদার বানাবো। কিয়ামতের ময়দানে এমন এক পানি আপনাকে দিব, যার মালিক আমি আপনাকে বানাইছি। আপনার উম্মতদেরকে আপনি নিজ হাতে পান করাবেন। একবার আপনার উম্মত আপনার হাত থেকে পান করবে, আর কোনোদিন তাদের পিপাসার্থ হবে না। সুবহানাল্লাহ। এমন এক কুয়া, এমন এক পানির মালিক আপনাকে বানাইলাম। তাহলে বলেন তো, এই পানি আল্লাহ তাআলার কাছে ছিল কিনা? জমজমের পানি থাকলেও এই পানি থাকার কথা ছিল। তাহলে কোরআনে যে পানির কথা আনলেন, যে পানি পান করলে আর পিপাসার্থ হবে না, মানুষের আর পানির প্রয়োজন লাগবে না, সেই পানিও রবের কাছে ছিলেন। কিন্তু সেই পানি না নিয়ে জমজমের পানি কেন নিলেন? আল্লাহ তাআলা এই ব্যাখ্যা নবীদের মাধ্যমে উম্মতরা করেছেন।
যে জমজমের পানি এতটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, জমজমের পানিকে আল্লাহ তাআলা এত পরিমাণ রহমত আর বরকত দিয়েছেন যে পানির মধ্যে আল্লাহ তাআলা এত কুদরত জাহির করেছেন, যে পানি বান্দা যখন একবার খাবে বান্দাকে আল্লাহ তাআলা রোগ থেকে আল্লাহ শিফা দান করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব পানি খাওয়ার নিয়ম হলো বসে পান করা। পৃথিবীর পানি কি দাঁড়ায় পান করে না বসে? নিয়ম কি? হ্যাঁ, আমরা দাঁড়ায় পান করি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু দাঁড়ায় পান করার কোনো নিয়ম আছে? নাই, বসে করতে হবে, খাবার দাবার বসে খাইতে হবে, এটাই সুন্নাহ। কিন্তু আল্লাহ ব্যতিক্রম করে দিলেন, রাসূল জানায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের হাদিসের মধ্যে আছে, যখন সাহাবীদেরকে দিলেন, বলে যখন তোমার কাছে জমজমের পানি আসে তুমি দাঁড়ায়া খাও, দাঁড়ায়া তুমি নিয়ত করে খাও। তাহলে বোঝা গেল পৃথিবীর সব পানি তো বসে খাইতে হয়, বসে পান করতে হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন এক পানি রাখলেন জমজম, যেটা বসে হয় না, দাঁড়ায় দাঁড়ায় খাইতে হয়। সুবহানাল্লাহ। এর স্পেশালি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইল, আমি আমার হাবিব আমার কাছে এত প্রিয়, এত মহব্বতের, আমার কাছে যদিও মাকামে মাহমুদের পানি আছে, জমজমের পানিও আছে, আমার নবীকে আমি মাকামে মাহমুদের পানির চাইতে আমার কাছে যেহেতু বেশি গুরুত্ব জমজমের, আর নবীর পুরা শরীরটা পুরা দেহটা যেহেতু আমার কাছে বেশি মহব্বতের, আমি সেই পানিকে নিব যেটা নবী আমার কাছে বেশি প্রিয়। জমজমের পানি দিয়ে রাসূলের দেহ মুবারককে আল্লাহ ধুয়েছেন। সুবহানাল্লাহ। মার কাছে এই কথাগুলো বললেন হাসি খুশি অবস্থা। পৃথিবীর বুকে কোনোদিন ওপেন হার্ট সার্জারি এর আগে আর কেউ দেখে নাই, করেনি। রাসূলের এই ওপেন হার্ট সার্জারি থেকে গবেষণা চলেছে। এখন আজকের দুনিয়ায় কত আধুনিক চিকিৎসা আছে, চিকিৎসা করা হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওপেন হার্ট সার্জারি হয়েছেন, সব কিছু বের করেছেন, ধুয়েছেন। হ্যাঁ, রাসূলের শরীর মোবারকের মধ্যে সামান্য পরিমাণ শিলার দাগও নেই। সুবহানাল্লাহ। দাগ আছে? বলে না, রাসূলের শরীর যারা দেখেছেন তারা বলেছেন রাসূলের শরীরের মধ্যে কোনো পরিমাণের স্পট নাই, শুধু পিঠের মধ্যে একটা দাগ ছিল, মহরে নবুয়তের একটা কি ছিল, একটা দাগ ছিল, এছাড়া কোনো স্পট নেই। আপনারা আল্লাহ রাসূলের জীবনীর এক হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফে, শেষ খণ্ডে শেষ একটি কিতাব অধ্যায় আছে যার নাম শামাইল তিরমিজি। এই কিতাবটা পড়বেন, এটা হাদিসের কিতাব। আল্লাহ রাসূলের চুল মুবারক কেমন ছিল, রাসূলের নাক মুবারক কেমন ছিল, রাসূল কিভাবে হাঁটতেন, রাসূল কিভাবে খানা খাইতেন, রাসূলের সব কিছু আল্লাহ তাআলা শামাইল তিরমিজির মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল হাসতেন কিভাবে, রাসূল খানা খাইতেন কিভাবে, রাসূল ঘুমাইতেন কিভাবে, রাসূল কথা বলতেন কিভাবে, হাঁটাটাও আল্লাহ তাআলা সংরক্ষিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমন কোন নবী রাসূল ব্যতীত নাই যার পুরা জীবনী, হ্যাঁ জীবনী বলা যায় এইখান থেকে একটু ওইখান থেকে আল্লাহ যতটুকু বর্ণনা করেছেন, শুধু একমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জন্মের আগে থেকে নিয়ে, তার বাবা মা থেকে নিয়ে, জন্মের দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটা বলার জন্য কোনো জাল হাদিস বলার প্রয়োজন নেই, কোনো গল্প কাহিনী বলার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এমন ভাবে সংরক্ষণ করেছেন, কিয়ামতের শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা রাসূলের পুরা জীবনীকে সুন্দরভাবে মানুষের মাঝে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিপিবদ্ধ করে দিয়েছেন। একদিনের আলোচনা না, পুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা আলোচনা আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। এই জন্য রাসূলের আলোচনা পড়া দরকার, শোনা দরকার। কি পরিমাণ বরকত আল্লাহ তাআলা দিয়েছিলেন সেটা হালিমা বুঝতে পেরেছেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সন্তানের কাছে শুনলেন, এই সন্তানের কথাগুলো শুনে তৃপ্তি হইলেন। মাঝে মাঝে সন্তানের কিছু আচরণ হইত, দেখত আল্লাহ রাসূল যাইতেছে, রাসূলের সাথে গাছ, সূর্য, চন্দ্র খেলা করতেছে, কথা বলতেছে, রাসূল যেরকম করে ওই গাছও মনে রাসূলের সাথে ওইরকম আচরণ শুরু করে। এগুলো মা বুঝতেন, দেখতেন। ওই সময় থেকে চিন্তা ছিল এই বাচ্চা সাধারণ অন্য বাচ্চাদের মতো নয়। সুবহানাল্লাহ।
আমার ঘরে যে বাচ্চা আছে, হয়তো মা জানতেন না এই বাচ্চাই পরবর্তীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন, কিন্তু তিনি বুঝতেন এটা স্বাভাবিক কোনো বাচ্চা নয়, অন্য বাচ্চা, তার ঘরে তার একজন বাচ্চাও আছে, কিন্তু সেই বাচ্চার মতো নয়। এই বাচ্চা যখন বড় হয়, কয়েক বছর হওয়ার পরে সময় অনুযায়ী তার মার কাছে দিয়ে আসলেন। জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়াকে সম্মান করেছেন। তার দুধ তার দেহের মধ্যে ছিল, এজন্য আল্লাহ তাআলা দুধ মার সম্মান দিয়েছেন। তায়েফ, বনি সাকিফা, এই গোত্রগুলোকে কেন রাসূল ভালোবাসতেন, মহব্বত করতেন? তিনি বলতেন যে এই গোত্রের মধ্যেই তো তিনি ছিলেন, এখানে হালিমা ছিল, যার কাছে তিনি লালিত পালিত হয়েছেন, যার দুধ পান করেছেন, এই জন্য ওই এলাকার প্রতি রাসূলের টান ছিল, মায়া ছিল। আপনারা জানেন তায়েফবাসীর কাছে গেছেন, তায়েফের জমিনের অবস্থা একরকম, আল্লাহ তাআলা কি কুদরত জাহির করছেন দেখেন। মক্কা থেকে শুধু 120 কিলোমিটার দূরত্ব একটা জায়গা। মক্কার আবহাওয়া একরকম, তায়েফের আবহাওয়া একরকম। সুবহানাল্লাহ, আপনারা তো দেখেছেন, জানেন ভাই তায়েফের মধ্যে মক্কার মধ্যে কি পরিমাণ গরম, সহ্য করা যায় না, রোদের তাপ কত। এখনো পর্যন্ত যদি গরমের তাপ দেখেন, যখন মক্কার মধ্যে প্রায় 40-42 পর্যন্ত তাপমাত্রা ওঠে, 30-32 পার হয়ে 40-এ উঠায় যায়, ঠিক ওই মুহূর্তে আপনি মক্কা থেকে তায়েফে যাবেন, সেটা 20-এর নিচে নেমে যায়। সুবহানাল্লাহ, কি পরিমাণ ঠান্ডা, কি পরিমাণ আবহাওয়া আল্লাহ দিয়েছেন। কেন? তায়েফের প্রতি আল্লাহ তাআলা শুধু তার হাবিবের কারণে আলাদা এক রহমত দান করেছেন। সুবহানাল্লাহ, যদিও তায়েফবাসী পরবর্তী রাসূলের সাথে ভালো আচরণ করে নাই, কিন্তু শুরুর টাইমটা আল্লাহ তাআলা রাসূলের মহব্বতের কারণে, রাসূলকে লালন পালন করার কারণে তায়েফবাসীদেরকে, তায়েফ এই অধ্যুষিত এলাকাকে আল্লাহ তাআলা এত আরামদায়ক এলাকা বানায় দিয়েছেন। এই জন্য দেখবেন অনেক ভালো ভালো ফ্যামিলি সব তায়েফের মধ্যে চলে মক্কা। এই জন্য এই বিষয়গুলো আমরা জানবো। রাসূলের জন্মের মাস, রাসূলের জন্মের মাস আসলেই, 12 তারিখ আসলেই আমরা অনেকভাবে আনন্দ উদযাপন করতে থাকি, ঈদে মিলাদুন নবী করতে থাকি। ও প্রিয় ভাই, আপনি করেন, কোনো আপত্তি নেই। রাসূলের জন্যই তো আপনি দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করবেন, করেন। রাসূলের জন্যই তো আপনি মিছিল করবেন, করেন। জশ্ন জুলুস করবেন, রাসূলের ভালোবাসাই তো করবেন, আপনি করতে পারেন। কিন্তু আপনার ক্ষেত্রে আমি এতটুকু কথা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের জন্য খুশি হওয়ার জন্য উম্মতদেরকে একটা জিনিসই বলেছে, ও উম্মত, তোমরা পারলে আমি ওই দিনকে রোজা রাখি, স্মরণ করি, যেদিন আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, ওই দিনটাকে আমি রোজার মাধ্যমে পালন করি। তোমরাও চাইলে সেই দিন রোজা পালন করো। প্রিয় ভাইয়েরা, আপনি জশ্ন জুলুস করেন, কোনো বাধা নাই, আপনি মিলাদ করেন, কোনো বাধা নাই, কিন্তু রাসূলের কথাটাকে আগে মাইনা করেন। রাসূল রোজা রাখছেন, আগে রোজা রাখেন, এরপরে আপনি রাসূলের আনন্দ বোঝানোর জন্য যা মনে চায় তাই করেন। আমি আপনাকে বলবো, আপনি যা করতে পারেন, কিন্তু রাসূলের ইতিহাস, রাসূলের আলোচনা, রাসূলের সিরাতের কথা শুনেন। শুধু একদিন আপনি লাফালাফি করলেন, একদিন শুধু মিছিল করে আশিকে রাসূল বানাইলেন, এটার জন্য না, নবী একদিনের জন্য না, নবী সারা জীবনের জন্য আমাদের কলিজা, নবী সারা জীবনের জন্য আমাদের নবী। এই জন্য নবীর আলোচনা শুধু একদিন না, প্রতিদিন করেন। একটু একটু করে রাসূলকে চেনার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, রাসূলের কুদরতগুলো জানেন, রাসূলের সিফাতগুলো জানেন, রাসূলের সমস্ত কথাগুলো জানার চেষ্টা করেন। এটাই হবে রাসূলের জন্মের মাসের মূল প্রতিপাদ্য। শুধু একদিন আনন্দ মিছিল করলেই শুধু আশিক রাসূল বোঝানো যায় না। হৃদয়ের মধ্যে তামান্না সারা জীবনের জন্য রাখতে হয়। যদি রাখতে পারি, সারা জীবনের জন্য আল্লাহ রাসূলকে মহব্বতের পাত্র বানাইতে পারি, তাহলে আমি বলবো, ভাই তুমি একদিন ওই দিনও ঈদ উদযাপন করো, না মিছিল করো, না মিষ্টি খাও, যা মনে চাই করো। যদি এটা না হয়, শুধু একদিনের জন্য করে নিজেকে আশিক বোঝানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
রসুলের আশিক হওয়ার জন্য, রসুলের মহাব্বতকারী হওয়ার জন্য, রসুলের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। মহাব্বত যত বেশি হবে ঈমান তত বেশি হবে, আর ঈমান যত বেশি হবে জান্নাতের নজরানাও আল্লাহ তাআলা বেশি দিবেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে অন্য এক বিষয় নিয়ে, রসুলের জীবনী নিয়ে পরে সপ্তাহে আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলেন। এই জন্য আমরা ওই দিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই বলে আজকের এই আলোচনা এখানে শেষ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আপনার সামনে প্রেমিস করবেন সামনে দিকে চেপে চেপে বসুন।